আগামীকাল থেকে দেশের অধিকাংশ জেলায় বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সকাল, দুপুর কিংবা সন্ধ্যা চারিদিকে তাকালেই বোঝা যায় ঋতুরাজ বর্ষারাজ চলছে। কালো আকাশ সতর্কবার্তা দিচ্ছে যে কোনো সময় অঝোর ধারায় ঝরতে পারে বর্ষা। এবছর একটু আগে ভাগেই বর্ষা মৌসুম শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন আজ থেকে আগামী 5 দিন রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার আর্লি সেট হয়েছে, তখন একটু মে মাসের দিকে তখন একটু ভালো বৃষ্টি হয়েছে। তো পরে ঈদের থেকে কিছুটা ব্রেক মনসুন, সেটা হচ্ছে যে তখন বর্ষা সিজনে কিছুদিন যখন গ্যাপ দেয় সেটাকে আমরা ব্রেক মনসুন বলি। তবে এটা সবসময় হয়ে থাকে, এটা ওরকম অস্বাভাবিক কিছু না। তবে যখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হয় বর্ষা মৌসুমে, তখন আপনার গরমটা কিছুটা কম মনে হয়, কিন্তু যখনই বৃষ্টি না থাকে তখন মোটামুটি গরমের এটা একটু থাকে। তবে তাপমাত্রা যতটুকু উঠে তার চেয়ে আমাদের ফিলিংস টেম্পারেচারটা বেশি থাকে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের পূর্বাভাসে জানিয়েছে 17 জুন থেকে 21 জুন মাঝে একদিন বিরতি দিয়ে 23 থেকে 26 জুন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। ব্যাপক বৃষ্টি ঝরিয়ে আগামী 28 জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশের আকাশসীমা ত্যাগ করবে শক্তিশালী এই বৃষ্টি বলয়। আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের কারণে জনসাধারণকে সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন বজ্রপাতের সময় কোনোভাবেই ঘরের বাইরে থাকা যাবে না। একটি বজ্রপাতে যে পরিমাণ বিদ্যুৎ থাকে তা প্লাস্টিকের জুতো বা পলিথিনের মাধ্যমে প্রতিরোধ করা যায় না। বজ্রপাত হলে অনেকে বলে যে বাইরে একটু হাঁটু দিয়ে থাকতে হবে কিংবা প্লাস্টিক, ছাতা, ওইসবে আসলে হয় না। আপনার যে বজ্রপাতের যে পরিমাণে কারেন্টের মধ্যে দিয়ে পাচ্ছে, সেই কারেন্টে আসলে মানুষ বাঁচার না। তো সেজন্য বজ্রপাতে হলে আমাদের যে আপনার অবশ্যই বজ্র মেঘ দেখার সঙ্গে সঙ্গে আপনাকে ঘরে ফিরতে হবে। আবহাওয়া অফিস জানিয়েছে এই সময়ে বাতাসের গতিবেগ কম থাকায় স্থলভাগে ঝড়ের সম্ভাবনা নেই। নদীবন্দর বা সমুদ্র বন্দরগুলোর প্রতি কোনো রকম সতর্কবার্তা জারির প্রয়োজন নেই আপাতত। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।